জ্বালানি তেল সংকট ও দাম বৃদ্ধির ফলে প্রভাব পড়েছে কৃষি ক্ষেত্রে। উৎপাদনে ঘাটতি চলমান থাকলে ভবিষ্যতে খাদ্য সংকট তৈরির শঙ্কা কৃষকদের। এ নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে মুন্সিগঞ্জ এবং রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব মুন্সিগঞ্জে, রয়েছেন শুভ ঘোষ। শুভ, কি বলছেন কৃষকরা, এর প্রভাব কেমন পড়তে পারে? জহি, আসলে জ্বালানি তেলের জন্য যেসব কৃষকরা পেট্রোল পাম্পে ভিড় করেছে সেখানে কিন্তু এক ধরনের হাহাকার একটি পরিস্থিতি বিরাজ করছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জ্বালানি তেলের জন্য যারা এসেছে তারা এখানে উপস্থিত সবাই কিন্তু কৃষক। এই কৃষকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে গতকালকে সন্ধে থেকে আজকে এখন পর্যন্ত তারা অপেক্ষা করেছে তেল নেয়ার জন্য, এবং নতুন করে উপজেলা প্রশাসন থেকে যে কৃষক কার্ড দেয়া হয়েছে সেই কৃষক কার্ড যাচাই বাছাই শেষে কিন্তু তাদের তেল দেয়া হচ্ছে, এবং অনেকে কৃষক কার্ড করতে না পারার কারণে কিন্তু তেল নিতে না পারায় এক ধরনের বিড়ম্বনার মধ্যে পড়েছে। এইসব কৃষকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে জ্বালানি তেলের সংকটের কারণে কিন্তু যে ইরি কিংবা বোরো ধান যে রোপণ মৌসুম কিংবা চাষাবাদ চলছে সেখানে সেচ দিতে না পারায় ধানের যে ক্ষেত সেটি কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া বিভিন্ন যানবাহন চালকরা কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে অপেক্ষা করছে তেলের জন্য। প্রায়ই আসলে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সাথে বাকবিতণ্ডা তৈরি হচ্ছে। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে নতুন করে জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি করা হয়েছে সেটি অনেকে না জানার কারণে এখানে এসে বাকবিতণ্ডাতে জড়াচ্ছেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এছাড়া অন্যান্য যানবাহন চালক যারা এখানে আসছেন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি, এবং যারা এখানে তেল নিতে এসেছে সেসব কৃষকরা বলছে শীঘ্রই এই সংকট কাটিয়ে উঠতে না পারলে কৃষি ক্ষেত্রে বড় ধরনের একটি যে সমস্যা বা সংকট সেটি দেখা দিবে। তারা বলছে যে এখন তেলের যে সংকট দেখা দিয়েছে, আগামীতে ধান কিংবা চালের সংকট দেখা দিতে পারে যদি কৃষক সঠিকভাবে তেলের এই সরবরাহটি না পায়। তো যেটি বলা যায় যে আসলে এই সংকট সেটি কিন্তু দীর্ঘায়িত হচ্ছে, মানুষের যে ভোগান্তি বা সমস্যা সেটি কিন্তু কোনোভাবেই কমছে না। জয়ী, শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এদিকে রাজবাড়ী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সুমন বিশ্বাস, চলেছে তার কাছে। সুমন, একই বিষয়ে আপনার কাছেও জানতে চাই, রাজবাড়ির কৃষকরা কি বলছেন, এই যে তেলের সংকট তাদের কৃষি খাতে কেমন প্রভাব পড়তে পারে? জয়ী, এই যে তেলের দাম বৃদ্ধি হঠাৎ করেই, এর প্রভাবটা তো শুধু কৃষি না, কৃষি ছাড়াও যোগাযোগ সহ সকল ক্ষেত্রেই পড়বে। আমরা ফিলিং স্টেশনে রয়েছি, এখানে দেখছি যে তেলের দাম বৃদ্ধির পরেও সেই একই রকম দীর্ঘ সারি যানবাহনের তেল নিতে দীর্ঘ সময় অপেক্ষা, সেই আগের চিত্র সেটি কিন্তু আসলে একটুও বদলায়নি। ফলে এই যে দীর্ঘ সময় অপেক্ষার পরে তারা তেল পাচ্ছে সেটি নিয়েও কিন্তু তাদের মধ্যে নানা ক্ষোভ রয়েছে, যেটি বলছে যে এই যে তেলের দাম হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় হয়তো চাহিদা মতো তারা তেল পাবে, কিন্তু সেটি কিন্তু আসলে তারা পাচ্ছে না। এখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ তেল দিচ্ছে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন যা রয়েছে সবার ক্ষেত্রে। আমরা এখানে দেখছি যে পণ্য বোঝাই ট্রাক থেকে শুরু করে ছোট গাড়ি, মোটরসাইকেল সবাই কিন্তু দীর্ঘ সারি বেঁধে দীর্ঘ অপেক্ষার পরে তেল পেচ্ছে। আমরা চাষিদের সাথে কথা বলেছি, চাষিরা যেটি বলছে যে এই যে তেলের দাম, বিশেষ করে ডিজেলের দাম বৃদ্ধির প্রভাবটা কৃষিক্ষেত্রে ব্যাপক হারে পড়বে। রাজবাড়ীতে পেঁয়াজ এবং পাটের আবাদের জন্য বিখ্যাত। এই মুহূর্তে বিশেষ করে পাটের জমিতে সেচ দেওয়ার জন্য কৃষকরা ডিজেলের জন্য সেই শহরে আসছে। বিশেষ করে গ্রাম অঞ্চলের যে ডিজেল পাওয়া যেত যে দোকানগুলোতে, এখন কিন্তু সেটি নেই। ফলে এই যে শহরে এসে তাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করে তেল দিতে হচ্ছে, তারপরেও দাম বৃদ্ধি। ফলে তারা যেটি বলছে যে এই যে শ্রমঘন্টা নষ্ট, তারপরে চাহিদা মতো তেল না পাওয়া, সবকিছুতে এই তেলের দাম বৃদ্ধি সহ কৃষিতে একটি নেতিবাচক প্রভাব, অর্থাৎ উৎপাদন খরচ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এবং তারা কিন্তু এটি সমন্বয় করার জন্য সরকারকে অনুরোধ করছে। এই ছিল রাজবাড়ীর পরিস্থিতি। সুমন, ধন্যবাদ আপনাকে।